গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই জানিও, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর এই যে বৃষ্টির দিনে আরোই ভালো আছি। ওয়েদারটা বৃষ্টি ভেজা, খুব ভালো লাগছে। আশা করি তোমরাও নিশ্চয়ই ভালো আছো বৃষ্টির দিনে। আর এই যে ছাদে এসেছিলাম ব্রাশ করতে সকালবেলায়। তো ছাদে থেকে নেমে এসে চা বানাতে বসিয়েছি, চা বসিয়ে দিয়েছি। ছেলেকে পড়াতে এসছে, ও স্যার। তা আজকে তো বৃহস্পতিবার, আমি এখন খাবো না। তা ওদের তিনজনের জন্যই চা বসিয়েছি। আর ও স্যার তো বলছিল রাস্তা ভীষণ কাদা হয়ে গেছে, এরপরে এরকম বৃষ্টি হলে তো আসতে পারবে না। তা দেখে বৃষ্টি কদিন লেগে থাকবে। আর এদিকে দেখো বড়মশাই দেখো বাইরে থাকলে ডিউটি, বাড়িতে এসেও ওর ডিউটি পড়ে গেছে। বাড়িতে আসলে ও চুপ করে বসে থাকে না, যে কোনো কাজ করতেই থাকে। আর এই ছাদের এই গাছগুলো তো এসে বলছে তুমি তো কোনোই যত্ন করো না, আর আমার জন্য রেখে দিয়েছে যাতে আমি এসে এগুলো করি। তা অবশ্য ঠিক, আমি করব ভাবছিলাম, কিন্তু ভাবছি ও যখন আসবে ও ভালো এগুলোর যত্ন নিতে পারে, তাই ওর জন্যই রেখে দিয়েছিলাম। দেখো পুরো ছাদ এর গাছগুলো পরিষ্কার ঝরঝর করে দিয়েছে। আর এই গাছটা তো কোনাতে ছিল, ওটা এখানে নিয়ে এসে আবার নতুন একটা গাছ লাগিয়ে দিয়েছে। দেখো কতটা পরিষ্কার লাগছে এবার ছাদটা দেখতে। স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তাই সকালে আজকে রান্না করিনি। সকালের কাজটা সেরে স্নান করে পুজো দিয়ে নিয়েছি, দিয়ে এখন রান্না বসিয়েছি। আর আজকে তো এখনও তো বৃষ্টি চলছে, তো মনে হচ্ছে যেন বর্ষা লেগে গেছে। তো বৃষ্টির দিনে তো খিচুড়ি খেতে সবাই ভালো লাগে, সবাই পছন্দ করে। আর আমারও তো খিচুড়ি ভীষণ প্রিয়, ছেলেও খায়, সবাই পছন্দ করে। তাই আজকে বানাচ্ছি খিচুড়ি। 2-3 দিন থেকে তো বৃষ্টি লেগে আছে, তো খিচুড়ি এখনও বানাইনি। তোমাদের দাদাভাই এসছে কালকে, তাই আজকে খিচুড়ি বানাচ্ছি। ও বললো বানাতে। এই যে এখানে হচ্ছে খিচুড়ি আর পটল ভাজা আর আলু ভাজা হয়ে গেছে, আর চাটনি এই হবে। আর আজকে তো বৃহস্পতিবার, এই জন্য নিরামিষই হচ্ছে। চলো, অনেকটা লেট হয়ে গেছে রান্না বসাতে বসাতে। এখন প্রায় 12:30 পৌনে 1 মতো বাজে। আমি রান্নাটা তো বসিয়ে দিয়েছি, রান্নাটা করে নিই তাহলে। যে সবার জন্য থালাতে বেড়ে নিয়েছি। এবার খাবো খিচুড়ি। একটু গরম গরম না হলেও ভালো লাগে না, আর একদম ঠান্ডা হয়ে গেলেও ভালো লাগে না। খাওয়া দাওয়া করে দুপুরের পরে একটু শুয়েছিলাম, দিয়ে ঘুমিয়ে গেছিলাম। এই যে ঘুম থেকে সবে মাত্র উঠলাম, উঠে বসলাম, তাই চোখটা কীরকম ভারী ভারী লাগছে। আর ওইদিকে তো বড়মশাই ফোন দেখছে, হয়তো খবর টবর দেখছে। আর এদিকে ছেলে বলছে আমার দিকে ক্যামেরা নিয়ে এসো না। তা আমি হাত মুখ ধুয়ে নিলাম, নিয়ে অনেকগুলো আম ছিল, আম তো খেতে খুব পছন্দ করে, সেই জন্য আম কেটে নিয়ে চলে এলাম দুজনে খাবো বলে। তো অনেকটা টাইম কেটে গেছে, সন্ধ্যাও হয়ে গেছে। সন্ধ্যা দিয়ে নিয়ে যে সন্ধ্যাবেলায় আদা দিয়ে চা বানালাম, আদা গোলমরিচ। সবাই তো ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, তাই আদা গোলমরিচ দিয়ে চা বানিয়ে নিয়ে এলাম। আর এখন প্রায় কটা বাজে, 10টা বাজে। আমার রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। রাতে কিছু রান্না করিনি, যে দুপুরে রান্না করেছিলাম খিচুড়ি, সেটাই বেশি ছিল, সেটাই সবাই খাওয়া হয়েছে। আর এখন এই যে থাল বাসনগুলো ধুয়ে নেব, তাহলে আমার সব কাজ কমপ্লিট। তো ব্লগটা আমার আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, গুড নাইট। আর ব্লগটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।